গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী। সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছে, আমিও ভালো আছি। কালকে কাকুরদের কাছে গিয়ে কি যে নিলাম, ফেক আইডি। আবারও একটা ফেক না রিয়েল জানি না, তবে মার্কেটের নতুন খবর এসে গেছে। সন্দীপের মানে কিতানুর মাম্মামের ফ্রেন্ড, সে আবার দেখছি টেপির কমেন্ট বক্সে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে 1K, আগের একটা চ্যানেল 1K হয়েছিল, সেই চ্যানেলটা স্ট্রাইক করেছে, এখন আবার একটা চ্যানেল করেছে, সেটা 1K করতে চলেছে, কিন্তু ওটা হচ্ছে টেপির। কার কমেন্ট বক্সে লিখছে তোমার নং তো নেই, নাম্বার তো নেই, তাই আমি তোমাকে এখানেই মেসেজ করলাম যে টেপির সন্দীপের হবু বইয়ের ফ্রেন্ড ওই নচ্ছার কোথা থেকে উদয় হলো আমাদের জানা নেই। যদিও এখন চ্যানেল গ্রো করার জন্য মানুষের কাছে একটা সহজ উপায় হয়ে গেছে, এর পরিচিত ওর পরিচিতিটাকে কাজে লাগাও আর শুধু মিথ্যে কতগুলো গল্প বানাতে থাকো। এখন চলে এলো হবু বইয়ের গার্লফ্রেন্ড, ফ্রেন্ড। কিছুদিন আগে দুঃখেনের দুঃখরা তোমরা শুনলে। তো যাই হোক, কাকুর যে কথাগুলো নিয়ে তোমরা অনেকে টেনশন করছো যে সীমাদি এটা টুকু কমেন্ট লিখেছিল, সেখানটা আমি বলবো বেশ করছে, কাকু ঠিক বলেছে। কাকু যে কটা কথা বলেছে, শোনো, আমি যেগুলো মনে হবে দেওয়ার নয় আমি সেগুলো দেবো না, যেগুলো আমি জানি এগুলো দিলে কাকুর বা কাকিমার কোনো ক্ষতি হবে না, সেটা নিশ্চয়ই আমি দেবো। তবে একটা কথা, কাকু কাকিমাকে বা সন্দীপকে যেভাবে ওই জ্বলন ছোট করে, নিচু করে এবং বাজেভাবে কথা বলে, উনি কিছুই বলেনি, সেই হিসেবে কিছুই বলেনি। লোকটা সন্দীপকে ডাকে লোকটা, সন্দীপের বয়সে একটা ছেলে, আধদুমড়ো ছেলে ওর ঘরে আছে, যে মাথায় ইয়ে রেখে এমন করে নোংরাভাবে মায়ের দিকে তাকিয়ে ছবি তোলে। সে হচ্ছে মা না, ওর ছেলে আবার ওকে খুব ভালোবাসে, তো তাই আমরা জেলার্স ফিল করি, জেলার্স। কারণ ও ওর মেয়ে মাকে খুবই ভালোবাসে, ওর ছেলে ওর মাকে সময় দেয়, ওর ছেলে ওর মাকে সময় দেয়। ওর মা ওর ছেলেকে বলে অ্যাক্টিভ মুডে চলে আসো, অ্যাক্টিভ মুড। আর ওই গুলি করার জন্য অ্যাক্টিভ মুডে রেডি হয়ে যাও, ঢিচকেও বোল্ড আউট করে দাও। এটা জ্বলনের ছেলে, জ্বলনের ছেলেকে বলে এই এখন আসবি না, ভিডিও করতে বসলে চলে আসবে। জ্বলনের ছেলেকে এই কথাগুলো বলে। তো যাই হোক, এই সেই জায়গায় কাকু কিচ্ছু বলেনি, খুব ভালো বলেছে, যে কটা কথা বলেছে গুরুত্বপূর্ণ কথা এবং ঠিক বলেছে। ও আয়ার কাজ করে, এই যে লোককে বড় বড় লেকচার মারে না, ও ওইখানে দিল্লিতে কোনো অবশ্যই বড় বড় মিশনারি স্কুল আছে, ভালো ভালো ইনস্টিটিউট আছে, সেখানে গিয়ে ওই বাচ্চাদেরকে টয়লেট করানো আর নিয়ে এসে বসে দেওয়া, বমি পরিষ্কার করা, হাগু পরিষ্কার করা, এইসব কাজ করে। আর না হলে কোনো টিচার কেবল এই স্ক্রিন খুলে বসে তার এত কালচার করা, লাইভ করা, ভিডিও করা, কাঁচা মিথ্যা কথা নিয়ে গল্প করার সময় নেই। সে যদি সত্যি প্রকৃত টিচার হয়, টিচারের প্রত্যেকটা সময় থাকে। আমি জানি না সে টিচার কি ঠ্যাঁচার, আমি কিছুই জানি না। টিচারদের কোনো সময় থাকে না, তাদের এখন এমন অবস্থা, ক্লাস করানো, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, এইসব মার্কশিট তৈরি করা, আবার এক্সামের জন্য নতুন কোশ্চেন পেপার তৈরি করা, এগুলো করতে করতে তাদের ওয়াইটিতে কী ঘটছে না ঘটছে সময় থাকে না। হ্যাঁ, তারা রিল্যাক্স করার জন্য ভিডিও দেখতে পারে, কিন্তু ক্যামেরা খুলে এই পরকালচার, পরনিন্দা এগুলো করার টাইম থাকে না। ও ঠিকই বলেছে, কাকু একজন বিচক্ষণ ব্যক্তি, তিনি ঠিকই ধরতে পেরেছে যে ও কোনো মিশনারি স্কুলের আয়ার মাসির কাজ করে। তো যাই হোক, একদম ঠিকঠাক বলেছে। আর কাকুকে নিয়ে যারা বাজে কথা বলছে তাদের মুখে ছাই ফেলে দিয়েছে কাকু, কারণ কাকু সত্যি স্মার্টলি প্রত্যেকটা কথার অ্যান্সার দিয়েছে। আমার তো কোথাও মনে হয়নি এবার কাকু বললেও লোকে বলবে আর কাকু না বললেও লোকে বলবে। কাকুর বক্তব্যটা কাকু তোমাদেরকে শুনিয়ে দিয়েছে, আর কাকু না বলেও যারা বলে যাচ্ছে তাদেরকে জুতোর বাড়ি অবশ্যই মারবো, কাকু বলার পরেও যারা বলবে তাদেরকেও জুতোর বাড়ি অবশ্যই মারবো। এইবার আসি আমি সন্দীপের কথায়। সন্দীপের আজকের ভিডিওটা মন কি বাতের মধ্যে যেটা বলেছে যে সত্যিকারের আমরা কদিনই বা বাঁচবো, সত্যিকারের কথা কদিনই বা বাঁচবো। আজকের ছেলেটা সকালবেলায় উঠে তার বাচ্চাটা দেখো, সে হাপিত্তিস করে থাকে কখন বাবা আসবে। বাবা যখনই কোথাও যায়, আসার আগে বাবাও মনে করে ছেলের জন্য এটা খাবে ওটা খাবে নিয়ে আসে। ছেলের জন্য বাবাও যেখানে থাকুক মনটা কিন্তু পড়তেই থাকে যে আমার ছেলেটাকে আছে, যাক বাড়ি যাওয়ার পরে ছেলেটাকে জড়িয়ে ধরবো, আদর করব, চুমু খাবো, মিথ্যি কথা শুনবো। সত্যিকারের গো, তোমার মন ভরে যাবে, কিষানোর চোখের সামনে তোমার থাকলে না তোমার মন ভরে যাবে। এই একটা পাপিনি ডাইনি পিচাস, একেই দেখলাম যে কি করে এই রকম একটা ফুটফুটে দুধের এবং এত মানে বলে না চঞ্চল এবং মিষ্টি মধুর এইরকম একটা ভগবান
একটা সুন্দর ফুলকে ফেলে সে ওই রকম ধরা পচা প্রেমিক বা ল্যাঠা মাছ ঘায়ে ভর্তি ল্যাঠা মাছের কাছে কি করে গেল? বুঝে পায় না। ঘা ভর্তি ল্যাঠা মাছের কাছে কি করে গেল? এইরকম একটা ফুলের মতন ফুটফুটে একটা মানে ঈশ্বরের বরদানকে ফেলে রেখে। সেটাই তো। যাই হোক, সন্দীপ যখন রাস্তায় থাকে তখন সন্দীপকে দেখে বোঝা যায় যে কতটা। সন্দীপ কিন্তু দেখো ডায়ে বায়ে এদিক ওদিক কোনো দিক না। সন্দীপের মিশন, সে কাজ সারা মিশন, সে কাজ সেরে বাড়িতে এসে ছেলেকে ইয়ে করা, ব্যাস। এর বাইরে সন্দীপের লাইফস্টাইলটা দেখা। বাড়িতে ঢোকার পর ওই যে এতটা জার্নি করে এসেছে, আসার পরেও বাড়ির প্রত্যেকটা কর্তব্য, যেগুলো কাজ, যেগুলো করণীয়, ঠিক সেগুলোও করেছে। বাড়ির দরজাটা ঠিক করে লেগেছে কিনা, দরজাটা দেখি কত দূর হয়েছে। তারপরে দরজাটার মধ্যে যে পর্দাটা লাগানো, সেটা রাতের বেলায় লাগিয়ে রাখা। এবং তোমাদের কমেন্ট বক্সে তোমরা লিখেছো যে প্রসাদ খেয়ে যেও, সেটা প্রণাম করে ঠাকুরকে ভক্তি দেখিয়ে, ভক্তি ভরে ঠাকুরের চরণে মাথা ঠেকিয়ে ওটা মুখে দিয়ে ঠাকুরের আশীর্বাদে গেছে। এবং যে কাজটাই গেছিলো সেটা 95% সাকসেস করে এসেছে। যেটাই যাক, ওর যেন সব কাজ সাকসেস হয়, ও যেন সত্যি মাথা তুলে দাঁড়াতে পারে। আজকে নোংরা গর্তেই পড়ে থাকবে সন্দীপ, চিন্তা নেই। নোংরা গর্তেই পড়ে থাকবে, তুমি কিন্তু এগিয়ে যাবা অনেক দূরের পথ। হ্যাঁ, তুমি কচ্ছপের মতো যাবে, তোমার দরকার নেই খরগোশের মতন, তোমার দরকার নেই 70,000 80,000 ভিউজ, 1 লাখ ভিউজ। তুমি যেটা পাচ্ছ সেটা তোমার কাছে ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করবা। আর বলবা আমি এই ছেলেকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে এইরকম সুখে থাকতে চাই, এইরকম শান্তিপূর্ণ জীবন কাটাতে চাই। কিচ্ছু নেই। আজকে টেপির লাইফটা দেখো। প্রত্যেকটা মানুষ টেপি কন্টেন্ট বানানোর জন্য ওর মা বাবার শোয়ার মাঝে ব্যাঘাত ঘটাচ্ছে। ওর মা যদি বলেও থাকে যে এখন করিস না, বাবা যে খাটাখাটনি করে 7 দিন পর বাড়িতে ঢুকেছে, বাবার সাথে একটু রোমান্টিক টাইম কাটাবো, সেটা তো অপরাধ করেনি। কিন্তু সেটা মানুষের কাছে এমন করে প্রেজেন্ট করলো, আমি আর কাজটা দিতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, মা বলেছে লাইট মাইট অফ কর, এত রাত অব্দি। আরে বাবা, তোর মায়ের কি শরীরের জ্বালা নেই? তোর মা এখনও তোর মতো পোশাক পরে পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তুই আর তোর মা প্রায় এক বয়সী লাগছিস। তোর যেমন শরীরের জ্বালার জন্য তুই যেমন ফুটফুটে একটা সোনামনাকে ফেলে রেখে তুই একটা যেমন ঘালা ল্যাঠা মাছ ধরেছিস, তোর মা তো আর ল্যাঠা মাছ ধরেনি। তোর মা যেটা ধরেছিল। এখন তোর মা তোর ঘরের ল্যাঠা মাছ বাড়িতে ফিরেছে, সেটাকে খাবে না? সেটাকে সময় দিতে হবে না? অ্যাকচুয়ালি ওরা ওদের বাড়িতে থাকতে পারছে না কেন শোনো। তোমরা আসল কথাটা তো সব জানো না। একই পাড়ার মধ্যে দেখো, বাপের বাড়ির এরিয়ায় ওই ফোকলা যদি ওদের বাড়ি রেগুলার আসে, পাড়ার লোক কী বলছে? কারণ ওর ডিভোর্স হয়নি, এটা তো ডিক্লিয়ার। আর এটা নিয়ে এখন ওই সোনা কাকার বাড়ির লোক জানে, পাড়ার লোক, ওদের নিজেদের আত্মীয়, দেখেছো ওদের আত্মীয়রা আর সেভাবে আসে না, আত্মীয় স্বজনরা জানে, সবাই জানে। কানাঘুষো কে জানে না যে ওর ডিভোর্স হয়নি আর ও ডিভোর্স দেবে না। দেখো, ডিভোর্স যদি দিত তাহলে বলতো ঠিক আছে, ও তো ডিভোর্স ফাইল করেছে, আজকে আসছে, কাল পরশু ডিভোর্স হয়ে যাবে, তারপর ওদের বিয়ে হয়ে যাবে, সে আসতে পারে। কিন্তু ও তো ডিক্লেয়ার করে দিচ্ছ ডিভোর্স দেবে না, অথচ একটা অন্য পুরুষ ওর ঘরে প্রতিদিন আসবে, এটা পাড়ার লোক দেখে কি চুপ থাকে? কি চুপ থাকে না। তাই ওকে বাধ্য ওরা ভাড়া বাড়ি নিতে। আবার সন্দীপ যদি সেরকম ডাকাবুকো হতো, ও যেখানে ঘর ভাড়া নিই সেখানে গিয়ে পেয়ে দিয়ে আসবে, বলুক দেখো ওই ঘর ভাড়াও ছেড়ে দেবে। কি করে চালাবে, কি করে? ওর পতন নিশ্চিত। এই দালালের মালকিন এই টেপির পতন নিশ্চিত। 200% লিখে রাখো, এর পতন নিশ্চিত। কারণ একটাই কারণটা হচ্ছে যে ওর বাপের বাড়ি পাড়ায় দীর্ঘদিন ফোকলাকে নিয়ে থাকতে পারছে না, আবার ওর শ্বশুরবাড়িতেও ফোকলার সাথে গিয়েও থাকতে পারছে না। কারণ তোমাদেরকে বোকা বানাতে হবে বলে, তোমরা হয়ে গেছো ওর গলার কাঁটা। তোমরা যদি এইভাবে সব দিক দিয়ে তোমরা যদি ওর প্রতি নজর রাখো বা এইরকম করে ওর প্রত্যেকটা পদক্ষেপে নজরদারি করো, ওর জিনা মুশকিল হয়ে যায়। ওর বাপের বাড়িটা ওকে দেখাতে হয় কন্টেন্ট হিসেবে, ও নাহলে ওর বাপের বাড়িতে মন নেই। ওরা কেউ কাউকে ভালোবাসে না, ওরা শুধু একে অপরের সঙ্গে শুধু মেশে সারতে। টেপির দরকার বাপের বাড়িটা, নাহলে ও কি মুখ নিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবে। আর টেপির ফ্যামিলির লোক দরকার টেপির পয়সাটা, কারণ ঘর ছাড়িয়ে এনেছে কি করতে, পয়সাটা খাবে বলেই তো, তাই না? বিস্কুট এখন না, এখন মায়ের কাছে যা। শ্বশুরবাড়ির থেকে ছাড়িয়ে মেয়েটাকে তো ঘর ছাড়া গরু এরকম পথের পথিক করে দিয়েছে, তো এই মা বাবা মেয়ের টাকা খাবে বলে। অথচ মা বাবাও যেই পাড়ায় বসবাস করছে সেই পাড়ারও একটা মান সম্মান আছে বলে মা বাবা সেইভাবে টেপিকে
থাকতে দিতে পারছে না, কারণ ওইখানে থাকলে পাড়ার লোক কানা ঘুষো কথা বলছে আর থুতু দিচ্ছে। এই বিস্কুটটা টকটক করে ঢুকলো আবার ঘরে। তা পাড়ার লোকে দেখো, তোমরা নিশ্চয়ই যে যেখানে বসবাস করো সেই পাড়ায় সবাই জানো যে এই রকম সম্পর্ককে পাড়াতে আলোচনা হয় এবং মানুষ ছি ছি থুথু ফেলে। আজকে সন্দীপদের কোনো কিছু করে না, কিষাণুকে নিয়ে নাকি পাড়ার লোকের আলোচনা হয়। এবার সন্দীপদের বাড়িতে দীর্ঘদিন যদি কোনো আইবুড়ো মেয়ে আসে, আসার পর রাতের পর রাত যদি থাকে, থাকার পর তারপর দেখবা একদিন কথা হচ্ছে না, দুদিন কথা হচ্ছে না, তারপরে সন্দীপদের বাড়িতেও পাড়ার লোকেরাও আলোচনা করবে কি ব্যাপার, সন্দীপের তো ডিভোর্স হয়নি, তাহলে একটা আইবুড়ো মেয়ে কেন ঘন ঘন সন্দীপদের বাড়ি আসছে। সন্দীপদের তো আমরা যতটা ভালোবেসেছি, সন্দীপরা তো সত্যিই ধীরে ধীরে নোংরা বেরোচ্ছে। সন্দীপদেরকে তো এইভাবে প্রশ্রয় দিয়ে যাবে না। তারপরে দেখবার সন্দীপদের বাড়িতে পাড়ার লোকই বলতে চলে এসেছে যে আর যাই করো এইভাবে পাড়াতে থেকে এইরকম কোনো আইবুড়ো মেয়েকে বাড়িতে আসতে দিও না, 10টা লোক খারাপ বলবে। টেপিদেরও ব্যাপারটা অন্যথা নয়। টেপির বা পাড়ার লোক অবজেকশন দেয় যে এইভাবে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসে বাপের বাড়িতে বসিয়ে যদি অন্য পুরুষ এইভাবে আসে ডিভোর্সের আগে 10টা লোক কানাঘুষো কথা বলবেই, আর সবাই কেউ ভালো কথা বলবে না, সবাই খারাপ কথাটাই বলবে যে না এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। তোমার হচ্ছে ওই ছেলের নাম করে ওই সোনার মা এটা যেটা করছো ঠিক করছো না, আর যাই হোক তোমার মেয়ের ডিভোর্সটা হোক, তারপরে নয় তোমার জামাইকে এনে রাখো। ডিভোর্স হওয়ার আগে এইভাবে একটা অন্য ছেলেকে তোমার বাড়িতে ঢোকাচ্ছ, এটা কি সম্মানে? তোমরা তো এক পাড়ার মধ্যে বসো, তোমার মেয়ের এইসব নোংরামি দেখে তো আর 5জন কী শিখবে, এগুলো আলোচনা হয়। সেই জন্য এখন টেপির মাও যেমন ল্যাটা খেগো পাগল, তেমনি টেপিও ল্যাটা খেগো পাগল। টেপিও ল্যাটা মাছ ছাড়া থাকতে পারে না, ওর রোজই ল্যাটা খেতে হয়, একবার করে রোজই, একবার দুবার করে রোজই ল্যাটাকে খেতে হয়। সেই কারণে ওই ঘর ভাড়া নিয়ে উঠলো। যদি সত্যি সন্দীপের উচিত একেবারে সেইভাবে একবারে জল্লাদের মতো তৈরি হতে, আমি বলবো সেই মেরে নয়, একদম ফলাদি, যেখানে যাবে সেইখানে গিয়ে চুলের মুঠি ধরে টেনে বের করবো। নকশামি, চোট্টামি, আমাকে কেসে কেসে জর্জরিত করে দিয়ে তুমি ফুটতামি, সব একবারে টেনে হিঁচড়ে ঘর থেকে একবারে জুতো মারতে মারতে বের করে নিয়ে আসবো। জুতাতে যেইখানে উঠবি সেইখান থেকে জুতাতে বের করে আনবো। যদি ডিভোর্স না দিস আমার বউ হয়ে থাক, একদম বাপের বাড়ি পড়ে থাক। আর যদি অন্য কাউকে নিয়ে ঘাটাঘাটি করতে হয় তাহলে ডিভোর্সের পেপারে সই কর। নির্লজ্জ বেহায়। টেপিরও তো লজ্জা নেই, শরম নেই, কি করে ডিভোর্স দিলে তো কন্টেন্ট শেষ। এমন ভাব দেখাচ্ছে ঠাকুর পুজো দিতে গিয়ে সারনেম ব্যবহার করলাম না মানে আর সারনেম লাগছে না। চিঠি পাঠিয়েছিস হৌরের বাড়িতে যে চিঠি পাঠালি নামের পিছনে তোর টাইটেলটা তো লেগেই রয়েছে, তোর বাপের টাইটেল দিয়ে পাঠালি না কেন? বাপ মায়ের মিল দেখেছো তো, সেদিন একটু ইন্টু খেলবে বলে মেয়েকে ভিডিও করতে বারণ করেছিল, সেই জন্যে মেয়ে সেটাকে সুযোগ নিয়ে এমন করে প্রেজেন্ট করলো যেন মনে হচ্ছে ওদের মধ্যে দক্ষযোগ্য লেগে গেছে। কিচ্ছু হয়নি। মা একটু ওর বাপের সাথে একটু খেলবে, একটু খেলা হবে, একটু রাতেরবেলা একটু খেলবে ভেবেছিল, কিন্তু না, কাবাবের মধ্যে হাড্ডি হয়তো থাকতেই হবে। ওর যেমন দাদা বৌদির মধ্যে কাবাবে হাড্ডি, ওর মা বাবার মধ্যে কাবাবে হাড্ডি। অসভ্য ইতর জন্তু কোথাকার, 1 নম্বরের জন্তু। কি করবি? এই যে 2 নম্বরই উপায়ে এই যে এত প্রমোশন ভিডিও, এত ঠকিয়ে ওদেরকে শেষ করে এই যে তুই টাকাগুলো রোজগার করে কি করবি? কালকে পথ চলতে বলা যায় না কখন কি হয়। ব্যাস, সব পড়ে থাকলো। তোর ফোকলার ল্যাটা মাছ খাওয়া পড়ে থাকলো, তোর ফোকলাও পড়ে থাকলো, তোর ঠাম্মিও পড়ে থাকলো, তোদের সব পড়ে থাকলো, আর তুই পাগার পার হয়ে চলে গেলি। বলো হরি বল। যদিও আমিও হতে পারি, এই যে আমি কথা বলতে এখন আমিও কালকের মধ্যে আমারও কিছু হয়ে যেতে পারে, যদিও হলে আমার কোনো যায় আসে না, কারণ আমার ছেলে বড়, মেয়ে বড়, আর কারোর জন্য আমাকে থেমে থাকতে হবে না। সবাই সবার জন্য চলতে শিখে গেছে, সবাই সবার নিজস্ব পায়ে দাঁড়িয়ে আছে, সবাই ঠিক আগামী ভবিষ্যৎটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবে, কারণ আমি তাদেরকে পৃথিবীতে এনেছি, আনার পর তাদেরকে মানুষের মতো মানুষ করে দেওয়ার দায়িত্ব আমার। এখন ওরা পথ চলতে শিখে গেছে, এখন ওরা নিজেদের পায়ে দাঁড়িয়ে পড়েছে, ব্যাস, আর আমার কিচ্ছু চাই না। কী হবে এই নশ্বর জীবন? কিন্তু ও যেগুলো করে গেছে, একটা দুধের মতো একটা ফুল, নিষ্পাপ একটা ফুলকে ফেলে ঘাম আর ল্যাটা মাছের পেছনে ছুটেছে। ছি 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 ছি। আমি এইসব মেয়ে ছেলেকে সত্যি মানে এরা পৃথিবীর কলঙ্ক, এরা কারণ হয় না,
যে তার নিজের, আমি বারবার বলি, যে তার নিজের সন্তানের হয় না সে কারোর হয় না। এই সন্দীপ শুধু কাজে গেছিল, দেখো কাজ থেকে আসার সময় বারবার ছেলের জন্য মন ছটপট, নেমে বাতকুলা বাজারে নেমে আবার ফল টল যা যা ছেলে খাবে গুছিয়ে নিয়ে তারপরে বাড়ি ঢুকেছে, যাতে বাড়ি যাওয়ার পর ছেলের হাতে কিছু দিতে পারি। আর এরা নিজেরা শুধু খাবো, মানুষ ঠকাবো, মানুষের কাছে সেই ঠকানোর পয়সা দিয়ে ল্যাটার সঙ্গে মাল খাবো, ল্যাটার সঙ্গে ফুর্তি মারবো, ল্যাটাকে নিয়ে অন্য বাড়িতে থাকবো। শোন টেপি, তুই যতই করিস, যতই তুই লুকিয়ে চুরিয়ে বেড়াস, তোকে দেখাতে হবেই তুই কোথায় আছিস, কীভাবে আছিস, আমাদের কোনো ইন্টারেস্ট নেই, আমার নেই। কারণ তুই একটা ব্লগার, তোকে কোনো না কোনো সময় ক্যামেরা খুলতেই হবে। তুই ব্লগার, তোকে কোনো না কোনো সময় তুই তোর প্রেমিককে নিয়ে অন্য সংসার পেতেছিস, সেটা দেখাতেই হবে। তোর কোনো চোরামি বুদ্ধি চলবে না। এখানটায় সন্দীপরা নয়, তুই যেখানটায় বসে ভিডিও দেখছিস সেটা হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে নানান রকম মানুষ বসবাস করে। এটা সন্দীপদের মতন এরকম সরল সাদাসিদের মানুষরা তোর ভিডিও দেখে না, যে তুই বোকা বানাবি আর বোকা হয়ে যাবে। আর তারা যদি সত্যি সরল থাকে, আমরা তাদেরকে ধাকিয়ে জাগিয়ে দেবো যে দেখো তোমরা যেটা দেখছো সেটা আসলে সত্যি না, এটা সত্যি। একটা জিনিস তোমরা দেখো, টেপির ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, এই যে দুদিন টেপি ভিডিও দেয়নি, সরি এই যে দুদিন টেপি যে ওর মায়ের সাথে মনোমালিন্য একটা তোলার চেষ্টা করলো, আলটিমেটলি কি তুলে উঠতে পারলো? দেখো ওর মা কিন্তু সোয়াবিন রান্না করেছে দিনের বেলায় কিন্তু টেপি বাড়িতে খায়নি। দিনের বেলায় টেপি কিন্তু টেপির দাদাকে নিয়ে বাইরেই খেয়েছে। প্রথমে লুচি তরকারি কিনে নিয়ে গেছে, তারপর হয়তো বিরিয়ানি কিনে নিয়ে গেছে বা অন্য কোনো খাবার কিনে নিয়ে গিয়ে নতুন যে ফ্ল্যাটে সেখানে বসে তিনজনা মিলে খেয়েছে, মানে ওর দাদা, ও আর ওর প্রেমিক। তাহলে ওর মায়ের মাংস না রান্না করলেও চলে, সোয়াবিন। আর বউকে তো এমন পেয়েছে, মাটির মানুষ, যা দেবে তাই খায়। এবার রাতের বেলায় মাংস করলো, রাতের বেলায় মাংস রুটি খেয়ে নিল, সবাই খেয়ে শুয়ে পড়েছিল, মা বসেছিল ওর জন্যে, এই তো মা দিল তো খেতে। দুদিন এমন দেখাচ্ছিল যে কেউ ওর সাথে খাচ্ছিল না, কেউ ওর সঙ্গে বসছিল না, ও একা একা চলছিল। কিন্তু এই তো আজকালকেই তোর মা বসেছিল, দেখলাম ভিডিওতে যে ওর মা, কাল না আজকে, যে মা বসেছিল, ও স্নান টান করে যে সন্ধ্যের পর রাতেবেলা এসে ফ্রেশ হয়ে তারপর ওরা মা মেয়ে খেতে বসলো, সবাই খাওয়া হয়ে গেছিলো। এগুলো হচ্ছে বাস্তব কথা, কিছু তোমরা শোনো, মেনে নাও, দেখো তোমরাও, তোমাদেরও ভালো হবে। কারণ তোমরা কেন বোকা হতে যাচ্ছ, কেন? অবশ্যই দেখো, নিরীহ মেয়ের পাশে তোমরা থাকবা না কেন? নিরীহ অসহায় যারা সত্যি দরকার তাদের পাশে থাকা উচিত। কিন্তু এখন এই ইউটিউব হয়ে না, সব ছেলে মেয়েগুলো অল্প বয়সে যা পাকা পেকেছে আর যা নোংরামি শুরু করেছে, কারণ পয়সা, ওদের শেষ কথা পয়সা। ভাই তোর কাছে পয়সা না থাকলে কেউ দেবে না, তাই নোংরামি করে হলেও পয়সা রোজগার করো। আর এই নোংরামির পয়সা থাকবেও না, যে কোনো প্রকারে করে পয়সা রোজগার করলে হবে না, পয়সাটাকে সঠিক পথে রোজগার করে সেটা সঠিক কাজে লাগাতে হবে। এটা আমার মতামত। আমি জানি না, আমার মতামত তো তোমাদের মতামতের সাথে মিলবে না, তাই না? আমার মতামত তোমাদের মতামতের সাথে মিলবে না। তো সেই কারণেই সবসময় বলবো যে নিজের ব্রেন খোলা রেখে ভিডিও দেখো, সে সন্দীপের ভিডিওই হোক, সে টেপির ভিডিওই হোক, সে আমার ভিডিওই হোক। ভুল যদি আমি করে থাকি আমাকেও বলবে, সন্দীপ করে থাকলে সন্দীপকেও বলবে, টেপি করে থাকলে টেপিকেও বলবে। ভুল ঢাকতে বলবে না, ভুল করলে বলবে এই ভুলটা নেক্সট টাইম করো না, ঢাকতে বলো না। এই যে যেমন দালালকে গিয়ে সবাই বলে আসে, এই বলো না টেপির এই কেচ্ছাগুলো তো কিমা শুনে ফেলে কিমা লাফাবে। কেন ভাই, আমি লাফাতে যাবো কেন? ওর মা বাবার রোমান্টিক টাইম কাটাবে। এই যে ওরা বললো, দালাল যে বললো ওদের মা মেয়ের মধ্যে অশান্তি লেগেছে, আমরা কি বিশ্বাস করেছি কি বিশ্বাস? আমরা জানি মা মেয়ে এই সুরাট থেকে ঘুরে এলো, এই মা মেয়ে একই পোশাক পরে সমুদ্র সৈকতে ঘুরলো, মা মেয়ের মানে হবু ওই 420 লুচ্চা লম্পট মাতালটার জন্যে মা সারা দিন স্টেশনে গিয়ে বসে থেকে সময় কাটালো, লুচ্চা লাফাঙ্গাকে শুধু পাঠিয়ে বাড়িতে লাইভ করানোর জন্যে। তারপরে মেয়ে ওখানে বসে লাইভ করে সবাইকে বোঝানো আমরা দুজন দুদিকে আছি, কিন্তু লুচ্চা টেপি একই জায়গায় ছিল। এই যে মা এত ত্যাগ করছে এই যে মেয়ের জন্যে, এত তাড়াতাড়ি ঝামেলা লেগে যাবে? দালাল বলবে আর আমরা শুনে নেবো, আমরা বিশ্বাস করে নেবো? নো। তবে দালাল ওর মাকে গালাগালি দিয়েছে, এটাই আমি খুশি হয়েছি, ভেরি খুশি হয়েছি যে দালাল আচ্ছা মতন দিয়েছে টেপির মাকে। এই চরিত্রহীন যে পাড়াতেই থাকুক, দেখবা পাড়াতেও একটা আননোন পার্সন ঘন ঘন কারোর বাড়িতে এলে সবাই ভুরু কুচকেই তাকাবে। তা টেপিকেও ঘর ভাড়া নিতেই হবে, তার কারণ ওর পাড়াতে ফোকলাকে নিয়েও শান্তিতে থাকতে পারবে না, আর ঘনাতে গিয়েও থাকতে পারে না। ঘনাতে প্রচুর মানুষ যারা
তোমার হচ্ছে ইয়ের পরিচিত, আরসের খুব পরিচিত, খুব। কারণ ওই যে জাহাজের যে চাকরি করতো সবগুলো ওই ফোকলার সাথে যাদের প্যান নিয়ে দেয়নি, যাদের মানি ব্যাগ নিয়ে দেয়নি, যাদের টাকা নিয়ে দেয়নি, তারা সব খবরাখবর পাস করে দেয়। কবে জুয়ো খেলেছে, কবে মার খেয়েছে, কবে জুয়োর বোর্ড বসেছে, সেখানে ক টাকা হেরেছে, ক টাকা জিতেছে, সব খবর ইয়ের কাছে, আরসের কাছে চলে যায়। কারণ ঘনাতে এমন এমন সব ওর বন্ধুবান্ধবগুলো আছে, সব ফোন করে খবর দিয়ে দেয় এবং ছবি মবি শুদ্ধ তুলে দিয়ে দেয়। মুদিখানা দোকানে দেখলে না, মুদিখানা করছিল, সেই ছবি চলে গেছে। তাহলে ও লুকাবে তো কোথায় লুকাবে? সেই কারণে এই ব্যবস্থা। এবার আমি জানি না তোমরা কতক্ষণ ওর মিথ্যেটা সহ্য করবার, মিথ্যে নেবার পর ওকে বলবা বাবা বাবা বাবা। একটা মেয়ে এইভাবেই চলতে হয়, একটা পরিবারকে শেষ করে দিয়ে বাবা 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 বাবা। বাপ ছেলের জন্যে, তার মা বাবার জন্যে শিয়ালদা বাতকুল্লা, বাতকুল্লা শিয়ালদা, বাতকুল্লা রানাঘাট, রানাঘাট বাতকুল্লা, বাতকুল্লা বসিরহাট, বসিরহাট বাতকুল্লা। সে তার সন্তানের জন্য করে বেড়াচ্ছে। আর মা এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাট, আরেক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাট, আরেক ফ্ল্যাট থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি থেকে ফ্ল্যাট, ফ্ল্যাট থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে ফ্ল্যাট, এগুলো করে বেড়াচ্ছে। বাহ, এখানেও মাকেও ক্রেডিট দিতে হয়, বাবা বাবা বাবা। এই জন্য এই যে দুজনার দুটো পথ হয়ে গেল, একটা সৎ পথ আর একটা অসৎ পথ। অবশ্যই তোমরা কমেন্টে লেখো না। আমি টেপির ভিউয়ার্সদেরকেও বলবো, বিবেককে জাগাও। সত্যিকারে বলো তো, ছেলে বাবার কাছে পড়ে রয়েছে আর বাবা দিন রাত দৌড়ে বেড়াচ্ছে, লড়ে বেড়াচ্ছে ছেলেকে তার বুকের কাছে রাখার জন্যে। আর মা প্রেমিকের সাথে কি করে সংসার পাতবে সেই জন্যে তোমাদের কাছে গা ঢাকা দিয়ে, চোখ ঢাকা দিয়ে ছুটে বেড়াচ্ছে, ঘর গলি গুচ্ছি ঘর খুঁজে বেড়াচ্ছে। কতক্ষণ থাকবে ও লুকিয়ে? যখন লুকাতে শুরু করবে 9 মিনিটের ব্লগ আসবে। কারণ 9 মিনিটের মধ্যে কী বলবে? ওর মুড আসছে না, ও কি বলবে বুঝতে পারছে না। কারণ রাতে যদি ওই ভাড়া বাড়িতে যেতে হয়, সকালবেলা উঠে এসে আবার যদি ব্লগিং শুটিং করতে হয়, তাহলে কিছুই ভালো লাগে না। এখন থেকে টেপির ব্লগিং আর সকালবেলা থেকে নাও আসতে পারে, হয়তো 1-2 দিন আসবে, তারপর থেকে নাও আসতে পারে। বেশিরভাগ দিনই হয়তো টেপি বেলা করে ব্লগিং শুরু করতে পারে। কারণ ওই বাড়িতে যাবে, ওর দাদা নামিয়ে দিয়ে আসবে, যাবে, ঘুমাবে, আবার সকালবেলা হয়তো দাদা নিয়ে আসবে, নাহলে অন্য টোটো ধরে চলে আসবে। দেখো, মাস গেলে ওকে দাদাকে এমনিও খাওয়াতে হয়, অমনিও খাওয়াতে হয়, দিতে হয়। এই তো দিয়ে আসা নিয়ে আসার এটা একটা পার্মানেন্ট ভাড়া যদি ওর দাদার পায়, আর দাদাকে যদি রাখে, ওরও লাভ, দাদারও লাভ। দাদাও দেখছে প্রতিদিন দিয়ে আসবো, আমার ভাড়া আমি বুঝে নেব। আর বোন বলছে আমি তো অন্য গাড়ি করে গেলাম, যেতাম, ও করুক, ওর একটা মাস গেলে ইনকাম হোক, আমাকে নামিয়ে দিয়ে আসুক, আমিও ফোকলার কাছে থাকি, আর এদেরও বাড়ি থেকে মুক্তি দিই। এইরকমই একটা ব্যাপার ওদের ডিল হবে, যেটা তোমরা ধীরে ধীরে সবই বুঝতে পারবে। যাই হোক, চলো সন্দীপের কমেন্ট বক্সের কিছু কমেন্ট তোমাদের পড়ে শোনাই। সন্দীপ সত্যি ভাগ্য করেছে গো মানুষ। আচ্ছা, আমি টেপির কমেন্ট বক্সে একজন আর কমেন্ট করেছে, যেটা হচ্ছে সন্দীপের নাকি রিসেন্ট গার্লফ্রেন্ডের ফ্রেন্ড। বলেছি সামনের দিকে বলেছি কিনা আমি জানি না, আমার যদি ভুল করে থাকি আমি আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে সন্দীপের কোনো গার্লফ্রেন্ড নতুন চ্যানেল খুলেছে, সেই চ্যানেলটাকে গ্রো করতে হবে। তার জন্য সন্দীপ আর সন্দীপের নিউ গার্লফ্রেন্ড মানে তিতানুর মাম্মামের কেচ্ছা গাইতে বসেছে। যদিও সন্দীপের জীবনে কোনো গার্লফ্রেন্ড আছে কি না এটা নিয়েও সন্দেহ আছে। এবার ধরো থাকলো বা হলো, কিন্তু সেখানটায় কনফার্ম নয় যে সে টিকবে। ফোন আসছে, বাট সরি, আমি একটুখানি অন্য মানুষের একটা ফোন আসছে, ধরতেই হবে কিছু। একটা ফোন এসছে, তার মাঝখানে আবার একটা ভিডিও, আলাদা ভিডিও করেছে, সেটা মাম্পির চ্যানেলে পাবে। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে কনফার্ম নয় যে সত্যি কেউ সন্দীপের লাইফ পার্টনার হবে কি না, বা সত্যি সন্দীপ কোনো বন্ধুত্ব। কারণ এখন যা চারিদিকে যা চলছে, মানুষের সাথে বন্ধুত্ব করাও বিপদ। মানুষের সাথে বন্ধুত্ব করা বিপদ। কখন কোন বন্ধু শত্রু রূপের সামনে এসে দাঁড়াচ্ছে, কারোর সাথে দুটো কথা বলেও শান্তি নেই। সে ভিউয়ার্স হোক, সে সাধারণ মানুষ হোক, সে কোনো ক্রিয়েটার্স হোক, কারোর সাথে কথা বলে কোনো শান্তি নেই। কারণ আজকে কথা বলবে, কালকেই সে বাঁশ নিয়ে দাঁড়িয়ে পড়ছে, মানে চ্যানেল গ্রো করার জন্য, ইনকাম করার জন্য, সন্দীপকে ঢাল বানিয়ে সেখান থেকে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যে কোনো প্রকারে। দেখো, মানুষকে ভালোবেসে পাশে থাকা আর কারো নামে বদনাম করে এগোনো, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই যে যার কমেন্ট আমি পড়লাম, সে কি বলল? সে বলল যে ও হচ্ছে কিছু বলবে টেপিকে, সন্দীপের গার্লফ্রেন্ড মানে যদি যে কেউ যদি এসে থাকে হবু বউ, সেও আমি জানি না আদৌ সত্যি কিনা, কতটা মিথ্যে কতটা সত্যি। কারণ সন্দীপ বা সন্দীপের ফ্যামিলি থেকে এখনও এইভাবে কোনো কিছু ডিক্লেয়ার হয়নি। তাহলে হবু কেউ
যে নেই, যাকে এখনও হবু ভাবে বানাবো এরকম ভাবেই নি, তাকে নিয়ে সুন্দরভাবে একটা গল্প ছকা হয়ে গেল যে তার বান্ধবী সে টেপিকে কিছু বলতে যায়। তার মানে টেপির কাছে যখন গেছে সে নিশ্চয়ই ভালো বান্ধবী নয়, সে হচ্ছে টেপি ওর হবু কেউ তার নেগেটিভ বান্ধবী হতে পারে, মেবি, আর নাও হতে পারে। কারণ চ্যানেল গ্রো করার জন্য যে যেমন খুশি আনসান বকেও আজকাল ভাবছে দেখছে, এই যে যেমন একটা মন গড়া কাহিনী বলে রাতারাতি এই দুঃখের চ্যানেল গ্রো করলো, সেটা দেখেও অনেকে এখন নানান রকম প্ল্যান করতে পারে, হতেই পারে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। তোমার দালালের এক কাজ করো, যার যে কমেন্টটা লিখেছে সে মর্কটের কাছে চলে যাও এবং সেই সব প্রমাণগুলো মর্কটের কাছে দাও গা। দেখো মর্কট রাতারাতি তোমাকে ভাইরাল করে দিতে পারে, মর্কট করে দিতে পারে। ওইদিকে ঘোড়ামুখী আছে, ঘোড়ামুখীর কাছে যাও, এরা তোমাকে উপকার করবে। টেপির থেকে বড় উপকারী বন্ধু এই ঘোড়া আর মর্কট। তো এইখানে চলে গেল ঘোড়া টেপির মানে সন্দীপের রিসেন্ট হবু বউয়ের মিথ্যে বান্ধবীর কাহিনী। এইটা চলে গেল। এবার আমি বলি সন্দীপের কমেন্ট বক্সের কমেন্ট, যেগুলো সত্যি সন্দীপকে ভীষণ ভালোবাসে, দেখে মন মুগ্ধ হয়ে যায়, দেখে মন মুগ্ধ হয়ে যাওয়ার মতনই যারা সন্দীপকে এতটা সাপোর্ট করে। সন্দীপ, তুমি একটা দারুণ দামি কথা বলেছো, দুদিনের মেহমান। এই কথার মর্ম বেশিরভাগ মানুষই বোঝে না। তুমি যে বুঝতে পেরেছো তার জন্য তোমাকে যদি ভবিষ্যতে কিছু হারাতেও হয় তুমি কষ্ট পেও না। আর তুমি যে কাজের সফলতা চাইছো সেটা অবশ্যই সফল হবে। তোমার কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে নিশ্চয়ই সফল হবে। আমাদের সবার আশীর্বাদ আছে তোমার এবং তোমার পরিবারের মাথায়, সবার ওপরে ঈশ্বরের আশীর্বাদ আছে তোমার মাথায়। আর সেই জন্যেই তো এত নোংরামো, এত ষড়যন্ত্র করার পরেও তোমাকে কেউ কাবু করতে পারছে না। অনেক শুভকামনা রইল তোমাদের সবার জন্যে। সত্যি এই যে আশীর্বাদ, এই ভালোবাসা, এই মন, এই আশীর্বাদটা কিন্তু সন্দীপ কিন্তু সঠিক পথে আছে আর সঠিকভাবে আশীর্বাদ। আজকে সন্দীপ যদি কেউ নোংরামি করতো সেখানে সে বলতো তুমি যা করছো খুব ভালো করছো, সেখানে আমি তোমায় মন ভরে আশীর্বাদ করছি, সেখানে সে আশীর্বাদ লাগতো না। কিন্তু সন্দীপ সত্যি তার সন্তানের জন্য লড়ছে, তার বাবা মার জন্য লড়ছে। এই লড়াইয়ের সন্তানকে রেখেও কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যায়নি 2 মাসের জন্যে, বা সন্তানকে ফেলে রেখেও গার্লফ্রেন্ডের সঙ্গে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মানিয়ে আসেনি 2 মাসের জন্যে, বা গার্লফ্রেন্ডকে ফেলে ও একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নেয়নি যেখানটায়, সরি গার্লফ্রেন্ড বলছি, বাচ্চাকে ফেলে ও কখনোই ও এমন করেনি যে ওর বাচ্চাটাকে ফেলে রেখে, মা বাবার কাছে বাচ্চা ফেলে রেখে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে রোমান্স করছে। ওর বাচ্চাকে বাড়িতে ফেলে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করতে যাচ্ছে। ওর বাচ্চাকে ফেলে রেখে মা বাবার কাছে ও ওর প্রেমিক নিয়ে বাইরে বাইরে জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম করতে বেরিয়ে যাচ্ছে। যদি এগুলো সত্যি সন্দীপ করতো তাহলে যে যতই আশীর্বাদ করুক সন্দীপের মাথায় লাগতো না। কিন্তু সন্দীপ যেটা করছে, বাচ্চাকে বুকে জড়িয়ে রেখে, মা বাবাকে জড়িয়ে রেখে, তারপর সসম্মানের সাথে। আর এই মেয়েটা একটা বছর ধরে কতটা নোংরামি করেছে আমরা ওয়াইটিতে সবাই দেখেছি, নিজের চোখে দেখেছি। তাই সত্যিকার এই যে মানুষের এত আশীর্বাদ সন্দীপকে অনেক অনেক বড় করবে। ওয়াও সন্দীপ, ইউ আর লুকিং গুড, দিস ইজ শার্ট, স্টে ব্লেসড অ্যান্ড টেক কেয়ার। সত্যিকারের ভাই, তোমার সকল ইচ্ছা ঈশ্বর পূরণ করবেই, তুমি সৎ পথের মানুষ, এটা দেখলেই বুঝতে পারা যায়। হ্যাঁ, সে তার সন্তানের জন্য লড়ছে, সে তার মা বাবার জন্য লড়ছে, সে তার গার্লফ্রেন্ডের জন্য লড়ছে না, সে তার প্রেমিকের কাছে তার শরীরের খিদে মেটানোর জন্য লড়ছে না। তার একটাই লড়া, তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আর তার মা বাবার শেষ টাইম অবধি দুমুঠো খেতে দেয়। কালকে কাকিমাও কথা বলতে বলতে একবার হাওমাও করে আমার কাছে কাঁদছিল যে সীমা, আমার ছেলেটা ছোট্টবেলা থেকে খাটছে, দিনকে দিন দেখছি তো যেভাবে চারিদিকে মানুষ এরকম নোংরামি করছে, আমরা পারবো সীমা, আমরা বেঁচে থাকতে পারবো এই নোংরা মানুষদের মাঝে? কীভাবে হাওমাও করে কাঁদছিল কাকিমা। হচ্ছে কাকিমা তুমি কাঁদবে না, তুমি একদম কাঁদবে না, তুমি ইয়ে করো তো, ভালো থাকো তো। বলছে না সীমা, মাঝে মাঝে কষ্ট হয়, ছেলেটা আমার সত্যি খুবই খাটে, খুবই পরিশ্রম করে, তুমি জানো না ছেলেটার কী করে কীভাবে সংসারটা চালাচ্ছে। আমি শুধু ভাবি যে কীভাবে ছেলেটা সংসারটা চালাচ্ছে। ছেলেটা আমার বিশ্রাম নেয় 2টো চ্যানেল ছেলে শুধু নাতিটার জন্য, নাতিটার কথা ভাবে যে মা আমাদের সব বিপদ সরে যাবে তো, মা আমাদের মাথার উপর থেকে সব বিপদগুলো কেটে যাবে তো। কাকে বলে নিশ্চয়ই কাটবে বাবা। আমাকে বলে সীমা, আমি তো সান্ত্বনা দিই। আমি কোথায় সান্ত্বনা? আমি আমরা আছি তো, আমি কি মরে গেছি? আমি তো আছি বলো, আমি কি তোমায় ফেলে দিয়েছি? আমি কি সন্দীপকে ফেলে দিয়েছি? সন্দীপ অন্যায় করলে যেমন বকি, সন্দীপের ভালো কাজে তো পাশে থাকি, সন্দীপের কোনো ক্ষতি আমি হতে দেবো এটা তুমি ভাবছো? বলছে না। বললাম দেখো, এতদিন এত মানুষের সাথে মিশেছো, হ্যাঁ আমার রাগ হলে আমি তোমাদের কাছ থেকে দূরে থাকবো, মুখ ফুলিয়ে থাকবো, কথা বলবো না, কিন্তু এই নয় তোমাদের কাছ থেকে আমি সরে যাব বা তোমাদের বিপদে ফেলার জন্য কোনো গর্ত করবো, এটা আমার রক্তে নেই, এইটাই আমি পারবো না। আমি তোমাদের সব পারবো, আমার হয়তো রাগ হচ্ছে, মানুষ ভাই আমরা, হতেই পারে সন্দীপ আমার রাগারাগি হলো,
কথা বলবো না, দুদিন মুখ ফুলিয়ে থাকবো, কিন্তু এই নয় যে আমি তোমাদের ছেড়ে দেব। এই যে এই মানুষটার ভালোবাসা পাওয়া। আর টেপিরা কি নোংরামি করছে, মা তার স্বামীর কাছে শোবে বলে মেয়েকে মুখ জামটা দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না। মেয়ে সেই কাজটাকে রাতে করতে পারেনি, তার মা বাবা একটু পার্সোনাল সময় কাটাবে বলে তোমাদের কাছে একটা নোংরাভাবে প্রেজেন্ট করলো। মা বলছে এই বাড়িতে থাকতে গেলে এরকম হবে না, রাতে কাজ করতে হবে না, লাইট অফ করো, শুয়ে পড়ো। পরের দিন তো সে রাতেই করলো কাজটা, তাই না? পরের দিন তো সে রাতেই করলো। কিন্তু বাবা মার একটুখানি সময়, সেটা তো তারা স্বামী স্ত্রী কাটাতে চায়। যাই হোক, এটা আমার বক্তব্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। না, টিপির কমেন্ট বক্সে একজন লিখেছে, ভীষণ বাড়িয়ে বাড়িয়ে কথা বলো, এটা সবাই জানে, শুধু লুডো খেলো, খাও আর নাটক করো, দিন শেষ। সত্যি আমার খুব ভালো লাগে তোমার ওর টেপির ঘরের নেগেটিভ কমেন্টগুলো করতে। তুমি যদি ফ্ল্যাট নিয়ে নিজের বাড়ির লোকের সাথে থাকতে, তাহলে কার হিম্মত ছিল তোমাকে কিছু বলবে? তুমি নিশ্চয়ই অন্য কারোর সাথে থাকতে, না হলে ওরা ফ্ল্যাটে যাবার জন্যে বললো আর তুমি তখনই আচ্ছা ভয়ে ফ্ল্যাট খালি করলে, কারণ তুমি এতটা উইক না যে ওদের জয় হতে দেবে। আমি তোমাদের ব্লগ সেই বড় চ্যানেলের সময় থেকে চ্যানেল থেকেই দেখছি। তুমি কিনে অ্যাডমাইদা বলেছিলে, মনে আছে? লড়াইটা তুমিও লড়েছো। যাই হোক, যেটা বলতে চেয়েছে যে এতটা উইক তো টেপি নয় যে কেউ বললো আর ও ফ্ল্যাট ছেড়ে দিল। যদি ওখানে সততা থাকতো তাহলে টেপি নিশ্চয়ই থাকতো। ওখানটায় ও তো মানুষকে বোকা বানাচ্ছে, ও তো রয়েছে অন্য কাউকে নিয়ে, আর বোকা বানাচ্ছে বলেই ওকে ছাড়তে হলো। সত্যি বোন আমার, এবার অন্তর নিজের দিক থেকে খেয়াল করা শুরু করো, দয়া করে ওজনটা কমাও। কেন এতটা উদাসীন নিজের প্রতি? নিজের প্রতি কী বলো? এত সুন্দর মিষ্টি একটা মুখ, অথচ শুধু ওজন বৃদ্ধির জন্য আসল সৌন্দর্যটাই ঢাকা পড়ে যাচ্ছে। প্লিজ তুমি মনে কষ্ট নিও না। ও প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস খায়, তারপরে পিল খায়, ওই জন্যে ওর ওজন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ও কিছুতেই কমবে না। শোনো, ড্রিঙ্কস না মানুষকে ভীষণ, তারপরে ও এত ফাস্ট ফুড খায়, ওকে কখনোই ওজন কমানো যাবে না। তোমাকে যারা পছন্দ করে বা যারা তোমার সাপোর্ট করে, তাদের একটিবার ভেবে সেই অনুযায়ী করো। ওকে সামান্য লাইভে বলেছে, প্লিজ তোমার ঠান্ডা লেগেছে তুমি ফ্রিজের জল খেও না। ওটাই তো পারি না, ফ্রিজের জল না খেয়ে থাকতে। আমরা কিন্তু কেউ ফ্রিজের জল খাই না, কেন? আমরা কি মরে গেছি? খুব সব থেকে বড় জানো তো, চ্যাটাং কথা, একদম বাটাস করে চ্যাট করে মানুষকে ছোট বড় কথা বলে। বাবা, ওদের সত্যি ক্ষমতা ছিল, 5 বছর সহ্য করেছে। ভাববে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। ওখানে ফ্ল্যাটে একা থাকলেও লোক তোমাকে নিয়ে কথা বলতো, জানোই তো একা মেয়ে মানুষের। তারপরেও তো বাপের বাড়িও থাকবে না, ও তো আবারও কোথাও না কোথাও গিয়ে একাই থাকবে। লোকে তো বলবি। একদম বাস্তব কথা বলেছে। তুমি যেই বলো, যার হয়েই বলো, বাস্তব কথা বলেছো যে মেয়েদের যেখানেই থাকুক একা থাকা সবসময় বিপজ্জনক, সবসময় সেটাকে নোংরা চোখে দেখে মানুষ। সেখানে থাকো, ভালো থেকো এবং প্রার্থনা করি। সেটাই তোমার মানাতে পারলাম না, কারণ ও আর কোনো দিন তুমি একটা চলো এটুকু বললাম না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই। তবে একটা কথা বললাম, পিসি আরও কথা বলেছে, কালকে আনবো নেক্সট ভিডিওতে। পিসির সাথে কিন্তু সত্যিই খুব আমার একটা আলাদা বন্ডিং আছে। আরও তোমাদের অনেক মনের প্রশ্ন আছে যেটা আমি কালকে পূরণ করবো। কেউ লিখেছো যে বাবলু পিসু সেই ওর মা সম্বন্ধে কিছু কথা টেপির বাবাকে বলেছিল, যেটা ওরা ভয়েসটা দিয়েছিল। সেই সংক্রান্ত কথা আমি কালকে তোমাদেরকে ক্লিয়ার করবো। ভিডিওটা এতটুকুই রাখি। টাটা।